الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا দায় হালিমা তোর ঘরেতে কে এসেছে দেখো না দায় হালিমা তোর ঘরেতে কে এসেছে দেখো না দিন দুনিয়া বাদশাহ সেজে আজ দারে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নূর 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 এসেছে নূর 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 এসেছে মক্কা নগরে দেখো ফুল ফুটেছে কে দেখিবে নূরের মেলা কে দেখিবে নূরের মেলা মায়া মেনার কোলে দোলে কামেলে বালা বলো লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিন মিলা ঈমান মিলা দিন মিলা ঈমান মিলা पढ़ने के लिए कुरान मिला आया के देखिबे नूरेर मेला आया के देखिबे नूरेर मेला माया मीना तोले दोले कामली वाला बोलो ला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় বলুন সুবহানাল্লাহ আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায় তোমার শানে পড়লে দরদ হৃদয় যে জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার শ্রেণীতে আধার যে লোকায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার শ্রেণীতে আধার যে লোকায় তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা মুআজ্জাজ ব্রাদার মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে হাবিব আমি আপনাকে পুরো দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছি
তো এটা পবিত্র রবিউল আউয়াল শরীফের মাস এবং সেই উপলক্ষ করি এই মিলাদে পাক। সেই জন্য আমার সাবজেক্ট বা বিষয় হচ্ছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তাসলিমকে যে সময় পাঠিয়েছে সে সময় হচ্ছে সবথেকে অতি উত্তম সময়। যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাককে দিয়েছেন সেই কিতাব সমস্ত কিতাবের থেকে অতি উত্তম কিতাব। যতগুলো নবী ও রসুল পাঠিয়েছেন সমস্ত রসুলদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রসুল। যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী। তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, নবীদের হচ্ছেন ইমাম। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তাসলিমের শুভ আগমন উপলক্ষে এই পবিত্র মজলিস পাক, এই পবিত্র জলসা। তো যাই হোক, আজকে আমরা খুবই সৌভাগ্যবান যে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তাসলিমের উম্মতি হতে পেরেছি। রসুল আযম সাল্লাল্লাহু আলাইহি তাসলিম এই দুনিয়াতে আসার আগে থেকে এবং কিয়ামত পর্যন্ত রসুল পাকের চর্চা ছিল, আছে, থাকবে। রসুল পাক দুনিয়াতে আসেননি তখনও চর্চা ছিল, এসেছেন তবু চর্চা আছে। তিনি আমাদের থেকে চোখের আড়াল হয়ে গেছে তবুও তার চর্চা আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। তো এই জন্য আমরা সুন্নি মুসলমান আমরা কি করি? তার স্মরণে আমরা মিলাদ মানাই, তানার স্মরণে আমরা জুলুসে মুহাম্মাদি বার করি, তানার স্মরণে আমরা জলসা জুলুস করি। ব্রাদার, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করে পাঠাতে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমাদের মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মতিদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে, যেহেতু আমরা আখিরি পয়গম্বরের উম্মতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সকলের শেষে আসলেও কাল কিয়ামতের দিনে জান্নাতে প্রথমে যাবে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অশেষ কৃপা করেছেন, এহসান করেছেন। এই জন্য আমরা সেই আখিরি নবীকে পেয়েছি। নবী মুস্তাফা আমার এই দুনিয়াতে যখন তিনি এলেন, আস্তে আস্তে গোমরাহ যারা পথভ্রষ্ট ছিল তারা কি করছিল? আস্তে আস্তে নবী মুস্তাফার সঙ্গে তারা কি করেছিল? গুস্তাখি করতে শুরু করেছিল। নবী মুস্তাফা দুনিয়াতে এলেন, যারা ভূত পূজারী ছিল সেই ভূতগুলো অটোমেটিক তারা মৃত্যুরে পড়ে যায়। ব্রাদার, এইরকম ভাবে নবী মুস্তাফা আমার আস্তে আস্তে মা আমিনা গর্ভেতে আসার পরে এই পৃথিবীর বুকে তিনি আসলেন। আসার পরে আমিনার ঘর থেকে, মা আমিনার বাড়ি থেকে এবার হচ্ছে কি আপনার দায় হালিমা, তিনি নবী মুস্তাফাকে আমার তিনি ওইখান থেকে তিনি তার কাছে কিছুদিনের জন্য দুধ পান করার জন্য তিনি তার বাড়িতে নিয়ে যে যাচ্ছিলেন, সে অনেক বড় ঘটনা। অনেক নবী মুস্তাফা চলা হচ্ছে মুজিজা, নবী মুস্তাফার বলা হচ্ছে মুজিজা, নবী মুস্তাফার দেখা হচ্ছে মুজিজা, নবী মুস্তাফার প্রত্যেকটা কর্ম হচ্ছে মুজিজা। এই চক্র আকায়ে নামদার মদিনা কে তাদার জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু তাসলিমের সমস্ত কর্ম যখন মুজিজা, আজকে আমরা সেই নবী মুস্তাফার মাহফিলে বসে আছি, নবী মুস্তাফার মজলিসে বসে আছি। তাই আমাদের কথাগুলো হবে নবী মুস্তাফার সেই মুজিজা সম্পর্কে। ব্রাদার, নবী মুস্তাফা আমার যখন মা আমিনার ঘরেতে এলেন, আসার পরে একদিন হয়েছে কি, হঠাৎ করে দেখছে মা আমিনার কোলে নবী মুস্তাফা আমার আছে। দেখছে কি, নবী মুস্তাফা একটি আঙুল গালেতে দিয়ে একটি আঙুল তিনি চুষছেন, আর একটি আঙুল আকাশের দিকে মানে ইশারা হয়ে আছে। আর নবী মুস্তাফার সেই আঙুল যেদিক যেদিক হিলতেছিল, চাঁদ সেদিক হিলতেছিল। ব্রাদার, মানুষ ভাবতেছে আজকে কি ভূমিকম্প হচ্ছে নাকি, আসমানের চাঁদ হিলাধুলা করছে কেন? ব্রাদার, সমস্ত মানুষ আশ্চর্য, আজকে চাঁদ হিলে কেন, আজকে চাঁদ দোলে কেন? ব্রাদার, নবী মুস্তাফা যেহেতু মা আমিনা নবী মুস্তাফা দায় হালিমার কোলেতে ছিলেন, সেই সময়তে দায় হালিমা যখন দেখছে নবী মুস্তাফা একটি আঙুল চুষছে,
আর একটি আঙুল আসমানের দিকে আসছে, আর ওই আঙুল যেদিক যেদিকে হিলছিল সেদিক সেদিক নবী মুস্তাফার আঙুলের ইশারায় চাঁদ হিলছিল। তাই কবি বলেছে যে নবী মুস্তাফার যে খেলনা ছিল, নবী মুস্তাফার যে দোলনা ছিল, আজকে আমাদের বাচ্চারা যে খেলনা করে সে দুনিয়ার কোনো খেলনা নিয়ে খেলনা করে, কিন্তু নবী মুস্তাফার যে খেলনা ছিল, নবী মুস্তাফার যে খেলার জিনিস ছিল, এটা দুনিয়ার কোনো জিনিস ছিল না, বলো আসমানের চাঁদ ছিল। সেই নবী মুস্তাফা সেই চাঁদকে নিয়ে তিনি খেলা করছিল। নবী মুস্তাফার এই খেলনাটা হচ্ছে মুজিজা, বলুন সুবহানাল্লাহ। বিরাদার বোঝা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম তারা আঙুলের ইশারাতে চাঁদ হিলাদুলা করতেছে। আবার কখনো সেই আঙুলের ইশারা যখন করে ডুবে যাওয়া সূর্য আবার উঠে আসতেছে। নবী মুস্তাফা কেমন তিনি তানার মানে আল্লাহ পাক কেমন পাওয়ার দিয়েছিলেন নবী মুস্তাফাকে। আবার নবী মুস্তাফা যে আঙুলের ইশারাতে ছোট্টবেলায় চাঁদকে দিয়েছে, সেই চাঁদকে আবার সময়ের মানে সময়ের ক্ষেত্রে অনেক বিশেষ প্রয়োজনে সেই চাঁদকে আবার কি করেছেন তিনি, সেই আঙুল দিয়ে আবার দ্বিখণ্ডিত করেছেন, সেই আঙুল দিয়ে আবার ডুবে যাওয়া সূর্যকে তিনি তুলিয়েছেন। এগুলো হচ্ছে নবী মুস্তাফার মুজিজা। বিরাট নবী মুস্তাফা ছোট্টবেলা থেকে এইরকম তিনি মুজিজা দেখাচ্ছেন। বিরাট এইরকম ভাবে দায়া হালিমার বাড়িতে তিনি আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে হঠাৎ করে দেখছে একদিন কি হচ্ছে, নবী মুস্তাফা তিনি কোথায় যেতেন, যেহেতু ছোটবেলাতে বাচ্চাদের কি হয়, এখন সে সিস্টেম নেই, যেহেতু জঙ্গলেতে মাঠেতে ঘাটেতে আমরাও আগে মানে দেখেছি ছাগল গরু মোষ বহু মানুষ আগে এগুলো ছিল, এখন আস্তে আস্তে কম হয়ে গেছে। কিন্তু আরবের সরজমি সেইখানে জঙ্গল মরুভূমি, সেইখানে মানে আপনার উট আপনার হচ্ছে ভেড়া ছাগল এগুলো তখন লালন পালন করতো। তাই নবী মুস্তাফা যে দায় হালিমার বাড়িতে ছিলেন, তারা অন্য অন্য আরো যারা ছোট ছোট বাচ্চারা ছিল তারা ছাগল গরু চড়াতে যাচ্ছিল। তাই একদিন সেই পাড়ার ছেলেরা বলে, কবি মানে গজলের মধ্যে আছে যে পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। এটা পাড়ার ছেলেরা নবী মুস্তাফাকে সাথে নিয়ে যাবে বলে দায়া হালিমার বাড়িতে এসে বলছে, মাগো তোমার সেই সন্তানটা সেই বাচ্চাটাকে আপনি আমাদের সঙ্গে একটু পাঠান। কেন? যেহেতু নবী মুস্তাফা এত মানে নুরানি চেহারা, তেনার বরকতময় মুখমণ্ডল খেলা দেখার জন্য পাড়া ছেলেরা সব ঝাঁকে ঝাঁকে। কবি বলে পাড়া ছেলেরা ঝাঁকে ঝাঁকে হালিমাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। যাব মিশে চরণে থাকবো মোদের সঙ্গে, যাব মিশে চরণে থাকবো মোদের সঙ্গে। কোথায় তোমার লাল তুমি বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। নবী মুস্তাফা যখন এই কথা বললেন দায় হালিমা তিনি যেহেতু ওনাকে বিশাল ভালোবাসতেন, নবী মুস্তাফার বরকতে দায় হালিমা তিনি অনেক গরিব ছিলেন, কিন্তু নবী মুস্তাফার বরকতে তিনি বড়লোক হয়ে গেছেন। এই জন্য নবী মুস্তাফাকে তিনি সবসময় চোখের মানে কাছে কাছে রাখতেন, সর্বসময়তে চোখে চোখে রাখতেন। এইরকম ভাবে যখন পাড়ার ছেলেরা বা ওনার আরেকটা ভাই ছিল তার সঙ্গে যখন দু একদিন পাঠালেন, পাঠাতে হচ্ছে কি হঠাৎ করে দেখছে একদিন নবী মুস্তাফাকে দু চারজন মানুষ আসলো, আসার পরে জঙ্গল থেকে নিয়ে একটি পাহাড়ে নিয়ে গিয়ে সেইখানে নবী মুস্তাফা কি করছে, বুক সার্জারি করছে, বুকখানা চিরতেছে। দায়া হালিমার আরেকটা সন্তান ছিল, সেই সন্তানটা দেখতেছে যে হঠাৎ করে চারজনা ওই নবী মুস্তাফাকে নিয়ে গিয়ে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে যখন ওই সিনাকে সার্জারি করতেছে, সিনাটা যখন চাক করেছে, ওই বাচ্চাটা এই অবস্থা দেখে তিনি ছুটে চলে এসেছে, বলছে মাগো আজকে বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি হয়েছে? হয়েছে এটাই যে আমার যে ভাই ছিল, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছিল, সেই ভাইটাকে দু চারজনা নিয়ে গিয়ে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে তারা সিনাখানা চাক করেছে, তারা সিনাকে ছিঁড়েছে। মাগো এইরকম আমি নিজের চোখে এই দৃশ্য দেখে এসেছি। যখন এই কথা দায় হালিমা শুনলেন,
গেলেন। হঠাৎ করে তার স্বামীকে নিয়ে ছুটে ছুটে তিনি জঙ্গল দিকে গেলেন। যাওয়ার পরে দেখছে নবী মুস্তাফা সেইখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকার পরে জিজ্ঞাসা করছে, সোনা আমার চাঁদ, আমার টুকরো, বলো তোমার কি অবস্থা? আমার এই সন্তানটা যে কথা বলছে এটা কি সত্যি তোমার সঙ্গে এই ঘটনা ঘটেছিল? বলে, মাগো সেটা আমি জানি না, কিন্তু চারজন এসেছিল, তারপর আমাকে শুইয়েছিল, তারপরে কি করেছিল অত কিছু আমার মনে নাই। বিরাদার, নবী মুস্তাফা যখন এই কথা জিজ্ঞাসা করার পরে এটা বললেন, এবার বলছে, তাহলে বাচ্চা তুমি একবার জামাটা খোলো। বিরাদার যেমনি জামাটা খুললেন, কিন্তু নবী মুস্তাফাকে যে সিনা চাক করা হয়েছিল, করার পরেও জামা খুলে দেখছে একটা সিলাইয়ের দাগ নেই, একটা আঁচড়ের দাগ নেই। কেন? যেহেতু নবী মুস্তাফার সিনাকে একবার না কয়েকবার চাক করা হয়েছে, কিন্তু নবী মুস্তাফাকে সিনা চাক করার পরেও তার শরীরে একটাও দাগ নেই, একটাও সিলাইয়ের দাগ নেই। এটা হচ্ছে নবী মুস্তাফার মুজিজা। এই ঘটনা দেখে গায়ে হালিমা একটু ভয় পেয়ে গেলেন। গায়ে হালিমা একটু চিন্তিত হয়ে গেলেন যে পরের বাচ্চাকে আমি সাথে এনেছি, যদি কিছু হয়ে যায়, যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে আমাকে জবাবদিহি হতে হবে, আমাকে এর জন্য উত্তর দিতে হবে। আমার হয়তো এর জবাবদিহি দিতে গিয়ে আমি হয়তো সমস্যার মধ্যে পড়তে পারি। এই জন্য তিনি বাড়িতে নিয়ে চলে আসলেন, আর জঙ্গলে পাঠালেন না। যখন জঙ্গলে পাঠাচ্ছেন না, এইবার আরো একটা ঘটনা ঘটতেছে। জঙ্গলে যখন নবী মুস্তাফা যেতেন, জঙ্গলে যখন রসুলে পাক যেতেন, সেই জঙ্গলের বাঘেরা নবী মুস্তাফাকে কি করতেন? তারা আড়াল থেকে দেখতেন। নবী মুস্তাফাকে কি করতেন? তারা দূর থেকে দেখতেন। কেন? যদি কাছে যায়, হয়তো নবী মুস্তাফা ছোট বাচ্চা, আমাদেরকে দেখে যদি পালিয়ে যায়, এই জন্য বাঘেরা নবী মুস্তাফাকে জিয়ারত করবে বলে আড়াল থেকে দেখতো। এইবার দেখছে একদিন আসছে না, 2 দিন আসছে না, 3 দিন আসছে না, বাঘেরা কি হচ্ছে? বেচैन হয়ে পড়েছে। আজকে আকাশ আসছে না, আজকে নবী মুস্তাফা জঙ্গলে আসছে না, আমাদের তো জিয়ারত হচ্ছে না, আমাদের দিদার হচ্ছে না। বিরাদার, কেমন ভাবে তাহলে জিয়ারত করতে হবে? কেমন ভাবে নবী মুস্তাফাকে আমরা দেখবো? কেমন ভাবে তারা জিয়ারত আমরা পাবো? এবার বাঘের একটা মিটিং করতেছে। কি করতেছে? যে নবী মুস্তাফাকে যদি দেখতে চাও, নবী মুস্তাফার যদি আবার দর্শন করতে চাও, নবী মুস্তাফার যদি আবার জিয়ারত পেতে চাও, তাহলে কি করবে? নবী মুস্তাফা ওই দায় হালিমার বাড়িতে দুটো বাচ্চা ছিল, ছাগলের বাচ্চা, বকরির বাচ্চা ছিল। সেই বাচ্চা দুটো নিয়ে তিনি কি করতেন? খুব খেলা করতেন। সেই বাচ্চাগুলোকে নিয়ে তিনি বিশাল ভালোবাসতেন। সেই বকরির বাচ্চাকে নিয়ে তিনি খেলাধুলা করতেন। সেই বাচ্চা দুটো কাছাকাছি বেশি থাকতো। এইবার বাঘেরা বলছে, ওই বাচ্চাগুলোর মধ্যে যে কোনো একটা বাচ্চা ধরে আনতে হবে, সেটা খাওয়ার জন্য নয়, শুধুমাত্র ওই বাচ্চাটাকে আনার পরে নবী মুস্তাফা যেহেতু ওই বাচ্চাকে ভালোবাসে, হয়তো এই বাচ্চাটা জঙ্গলে আসতে পারে, এই জন্য ওই বাচ্চাটাকে তুলে নিয়ে আসতে হবে। বাঘেরা এইরকম মিটিং করার পরে ওই গায়ে হালিমার একটি ছাগলের বাচ্চা বাঘেরা তুলে নিয়ে চলে গেছে। এইবার হয়েছে কি, যখন বাঘেরা তুলে নিয়ে চলে গেছে, এবার একটা ছাগল কম হচ্ছে। কোন ছাগলটা কম হচ্ছে? কোন বকরিটা কম হচ্ছে? যে বকরিটা আমার নবী পছন্দ করতেন, যে বকরিটা আমার রাসূল পছন্দ করতেন, সেই বকরিটাকে কোথা কে নিয়ে গেছে? জঙ্গলের বাঘেরা নিয়েছে। কেন নিয়ে গেছে? খাবার জন্য নাই, নবী মুস্তাফাকে জিয়ারত করার জন্য সেই বাঘেরা তুলে নিয়েছে। এইবার খুঁজে পাচ্ছে না। আর ছোট বাচ্চা, সে বলছে, মাগো আমি একটু দেখে আসি। গায়ে হালিমা বলে, না গো বাপ, তুমি যদি যাও তাহলে জঙ্গলে অনেক বাঘের আছে, হয়তো খেয়ে নিতে পারে, এই জন্য তোমাকে যাওয়া লাগবে না। প্রত্যেকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। অবশেষে নবী মুস্তাফা বলে, মাগো আমি একবার দেখে আসি। আমি যেহেতু ওই বাচ্চাটাকে আমার বিশাল পছন্দ, ওই বাচ্চাটাকে আমি বেশি ভালোবাসি, ওটাকে যদি আমি না দেখতে পাই আমার কষ্ট হবে। মাগো আমি একবার ওই বাচ্চাটাকে দেখে আসি। বিরাদার, নবী মুস্তাফা কোন রকম ভাবে গায়ে হালিমাকে বুঝিয়ে ওইখান থেকে তিনি বাড়ি থেকে বেরোলেন। কোথায়? জঙ্গলের দিকে। নবী মুস্তাফা আমার জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে। বাঘেরা এবার দেখছে নবী মুস্তাফার অগ্রসর হচ্ছে। নবী মুস্তাফা যখন আসছে, বাঘেরাও বুঝতে পারছে যে আমার রাসূল আসছে। এ বিরাদার, খুব জঙ্গলের পশুরাও নবী মুস্তাফার কেমন তাসিম করে, জঙ্গলের বাঘেরাও নবী মুস্তাফাকে কেমন ভালোবাসে, যে তারাকে দেখতে না পেয়ে, তারাকে দেখতে না পেয়ে, থাকতে না পেরে তারা পছন্দের জিনিসকে নিয়ে চলে এসেছে। নবী মুস্তাফা এবার আস্তে আস্তে জঙ্গলের দিকে গেলেন। যাওয়ার পরে সেই ছাগলটাকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে ছাগলটা সামনে চলে এসে যায়। এইবার ছাগলটা যখন সামনে চলে এসে যায়, বাঘেরা ছেড়ে দেয়, যাও। এইবার ছাগলটা চলে যায়, নবী মুস্তাফা আমার বুকে জড়িয়ে ধরে দেয়। এইবার চারিদিক থেকে বাঘ চলে আসে। বাঘ যখন চলে আসে, নবী মুস্তাফা ভাবছে বাঘের কাজ হচ্ছে মানুষকে দেখলেই খাওয়া, মানুষকে দেখলেই তাদেরকে পার করে দেয়। নবী মুস্তাফা বলছে, দেখো আজকে এতগুলো বাঘ, নবী মুস্তাফা আবার সেইখানে দাঁড়িয়ে গেছে। যেহেতু ছোট্ট বাচ্চা,
থেকে জানে একটু ভয় আছে। নবী মুস্তাফা সেইখানে তমকে দাঁড়িয়ে গেলেন। সমস্ত বাঘেরা এইরকম গোল করে নবী মুস্তাফাকে ঘিরে নিয়েছে। ঘিরে নেওয়ার পরে এবার নবী মুস্তাফার সামনে এসে কি করছে, কোনো মানে এরকম চিৎকার, এরকম হুঙ্কার, এরকম যে এই পাঞ্জা দিয়ে যে মারার চেষ্টা করবে এইরকম নাই। বাঘেরা এসে নবী মুস্তাফার কদমে এসে নিজের মাথাকে নত করে দিচ্ছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিরাদার, আল্লাহ পাক বাঘেদের মধ্যে এরকম কুওয়াত দিয়ে দিয়েছে, এইরকম শক্তি দিয়ে দিল। এ বাঘ, তুমি বলো কেমন মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো। এ জঙ্গলের পশুরা, তোমরা সাক্ষী দাও নবী মুস্তাফাকে তোমরা কেমন ভালোবাসো। বাঘেরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পাবেন না যে হয়তো আমরা আপনাকে খেয়ে নেব। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাকে আমরা ধরে এনেছি, আমরা আপনার কাছে গুস্তাখি, আমরা আপনার কাছে ক্ষমা চাইছি। ইয়া রাসূলুল্লাহ, যে বাচ্চাটাকে আপনি বেশি পছন্দ করেন, ইয়া রাসূলুল্লাহ, যে বকরিটাকে আপনি বেশি ভালোবাসেন, সেটাকে ধরে আনার নিশ্চয়ই কোনো কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোনো আঘাত করব না, আপনার কোনো আচরণ আনতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা ভুল করেছি, আমরা গুস্তাখি করেছি। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু গুস্তাখির কারণ আছে, গুস্তাখির কোনো একটা নিশ্চয়ই কারণ আছে। ইয়া রাসূলুল্লাহ, কারণে সেটা বলবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কয়েকদিন ধরে জঙ্গলে আসছেন না, জঙ্গলে না আসার কারণে আপনাকে আমরা না দেখতে পেয়ে আমরা ব্যাকুল হয়ে পড়েছি, আপনাকে না দেখতে পেয়ে আমাদের মন যেন উতাল হয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে না দেখতে পাই ততক্ষণ আমাদের যেন চ্যান আসে না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি কয়েকদিন ধরে আসেন নাই, যখন আপনাকে দেখতে পাইনি আমরা প্রত্যেকে মিটিং করেছি যে আপনার যদি দেখা পেতে চাই, আপনার যদি জিয়ারত পেতে চাই, কি করতে হবে, যাকে আপনি বেশি ভালোবাসেন, যে বকরিটা আপনি খেলা করেন ওইটাকে নিয়ে আসতে হবে। ওই বকরিটা খাওয়ার জন্য আমরা আনিনি, ইয়া রাসূলুল্লাহ, বকরিটাকে আমরা মারার জন্য আনিনি, ইয়া রাসূলুল্লাহ, বকরিটাকে আপনার চিরফার করার জন্য আনিনি। ইয়া রাসূলুল্লাহ, এই বকরিটা শুধু এনেছি আপনার দর্শনের জন্য, আপনার জিয়ারত করার জন্য, আপনাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, গুস্তাখি মাফ করবেন, আপনি আমাদের দর্শন দেন, আমরা আপনার কাছে আমরা নত স্বীকার করছি। ইয়া রাসূলুল্লাহ, যদি এই কাজটা করার কারণে আমরা ভুল করি, আমাদের গুস্তাখি হয়ে থাকে, তাহলে আপনি ক্ষমা করেন। আমরা জঙ্গলের বাঘ, জঙ্গলের রাজা, জঙ্গলের টাইগার হওয়ার পরেও ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে ক্ষমাশীল, আপনার কাছে ক্ষমা চাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের ক্ষমা করেন, কিন্তু আপনি আমাদের দর্শন দিবেন, আপনি আমাদের জিয়ারত দেবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে প্রত্যেকদিন একবার করে জিয়ারত করে দেবেন, যতক্ষণ না পর্যন্ত আমরা বাঘের এই জঙ্গলের বাঘ, জঙ্গলের পশু, যতক্ষণ না পর্যন্ত আপনাকে না দেখতে পাই আমাদের দিল বেচैन হয়ে যায়, আমরা বেকরার হয়ে যাই। এই জন্য ইয়া রাসূলুল্লাহ, আপনি কমপক্ষে অন্তত একদিন আমাদের দেখা দিয়ে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, একবার আমাদের দেখা দিয়ে দেবেন। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলার ঘটনা, যে জঙ্গলের বাঘেরা নবী মুস্তাফাকে ভালোবাসে, জঙ্গলের পশুরা নবী মুস্তাফাকে মহব্বত করে। আজকে আমরা এই মজলিসে বসে আছি, নবী মুস্তাফার উম্মতি, নবী মুস্তাফার প্রেমিক, এই মজলিসে বসে আছি। জঙ্গলের বাঘেরা যদি নবী মুস্তাফার মহব্বতে তার দর্শন করার জন্য তার প্রিয় জিনিসকে নিয়ে এসে তার দর্শন করতে পারে, এ দুনিয়ার মানুষ আজকে আমরা জুলুসে মুহাম্মদি করি, এ দুনিয়ার মানুষ আজকে আমরা নবী মুস্তাফার মিলাদ মারাচ্ছি। কিসের জন্য? নবী মুস্তাফার স্মরণে। যেহেতু আমরা চর্মচোখে দেখতে না পেলেও নবী মুস্তাফার কিছু কর্ম আছে, সেগুলো সেই কর্মের মাধ্যমে নবী মুস্তাফাকে আমরা স্মরণ করি, সেই কর্মের মাধ্যমে নবী মুস্তাফাকে আমরা ইয়াদ করি, নবী মুস্তাফাকে আমরা এই কর্মের মাধ্যমে তাকে জিয়ারত করি। আমরা যেহেতু আমরা সুন্নি মুসলমান, হাজির ও নাজির আমার রাসূলকে মানি, এই জন্য আমরা আমাদের কর্মগুলো, আমাদের কর্মের মধ্যে দিয়ে নবী মুস্তাফার সেই কর্মগুলো যেন ফুটে ওঠে। যে নবী মুস্তাফা যে কর্মের কথা আমাদের বলেছে, যে রাস্তার কথা তিনি আমাদের বলে গেছেন, সেই রাস্তায় যেন আমরা এই কর্মের মাধ্যমে এই কাজের মাধ্যমে দিয়ে যেন আমরা সেই রাসূল পর্যন্ত পৌঁছাতে পারি, সেই রাসূল পর্যন্ত আমরা কাল কিয়ামত পর্যন্ত পৌঁছানোর পরে সেই নবী মুস্তাফার যেন আমরা শাফাত পেতে পারি। এই জন্য আমরা প্রত্যেকে নবী মুস্তাফার কি করি, আমরা তার মিলাদ করি, তার জলসা জুলুস মানাই। বিরাদার, নবী মুস্তাফার এরকম শান ও শওকত ছোট্টবেলা থেকে দিয়ে, জঙ্গলের বাঘ থেকে দিয়ে দায়া হালিমার বাড়িতে এইরকম ঘটনা যখন ঘটতেছে, ওই বাচ্চাটা নিয়ে চলে আসছে। নিয়ে আসার পরে দায়া হালিমা আশ্চর্য হয়ে যায় যে তিনি কেমন করে এই বাচ্চাটা নিয়ে আসলে, মাগো এই বাচ্চাটা বাঘেরা নিয়ে গেছিল, বলে কেমন করে নিয়ে আসলে? নবী মুস্তাফা আমার এই ঘটনা তিনি খুলে বললেন। দায়া হালিমা ভাবছেন এই বাচ্চার কোনো সাধারণ বাচ্চা নয়, নিশ্চয়ই একের পর এক ঘটনা ঘটতেছে, কোনো না কোনো দিন যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি আমিনার কাছে কি জবাব দেব? এবার দায়া হালিমা তিনি কি করলেন, ওই বাচ্চা নবী মুস্তাফাকে তিনি কি করলেন, তার মায়ের কাছে গিয়ে ফেরত দিতে যাচ্ছে। নবী মুস্তাফাকে দায়া হালিমা এইবার তিনি কি
করছেন, তার নিজের মায়ের কাছে ফেরত দিতে যাচ্ছে। কেন? যদি পরের ছেলে যদি কিছু হয়ে যায়, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আমি যদি ফেরত না দিতে পারি তাহলে কি হবে? ব্রাদার এইরকম চিন্তা ভাবনা নিয়ে তিনি ফেরত দিতে চলে গেছেন। ব্রাদার ফেরত দিতে গিয়ে অনেক ঘটনা, এইরকম ভাবে তিনি কি করলেন, নবী মুস্তাফাকে মা আমিনার কাছে দিয়ে চলে আসলেন। দিয়ে আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি কি করছেন, আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে হতে তার দাদা ইন্তেকাল হয়ে গেল। দাদা ইন্তেকালের পরে চাচা আবু তালেবের এবার কি করছে, যেহেতু মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে, দাদা ইন্তেকাল করেছে, এবার কে আছে, তার অভিভাবক হচ্ছে কে, তার চাচা আবু তালিব। এবার আবু তালিব বিশাল ভালোবাসে, এত বেশি ভালোবাসে যে এবার সফরে যাবে। সেই সফরে যাওয়ার সময়তে হচ্ছে কি, আবু তালিব তাকে ছেড়ে যাওয়ার মতো নয়, কিন্তু ওই রকম বাচ্চাকে যে নিয়ে যাবে সফরে বিশাল কষ্ট, সেই কষ্টের চিন্তা ভাবনা করেও তিনি রেখেও যেতে পারছে না, আবার ছেড়েও যেতে পারছে না। এইরকম অবস্থায় নবী মুস্তাফা বলেন, চাচা যান, আমি আপনার সঙ্গে যাব। এইরকম ভাবে রাসূল পাক ছোট্টবেলায় তিনি আবার একটা সফরে যাচ্ছে। চলতে চলতে অনেকটা দূর যাওয়ার পরে একটা গির্জার কাছে, একটা গির্জার পাশে যখন পৌঁছালেন, গির্জা থেকে একটা রাহিব, গির্জার উপর থেকে একটা রাহিব দেখছে যে একটা কাফেলা আসছে। নবী মুস্তাফার কেমন মজেজা দেখছে যে একটা কাফেলা আসছে, সেই কাফেলাতে হচ্ছে কি, কাফেলা যেমন যেখানে যেখানে যাচ্ছে আকাশের মেঘ সেই কাফেলার উপরে ছায়া করতেছে। সেই গির্জা থেকে একটি রাহিব দেখছে এই দৃশ্যগুলো, দেখার পরে হচ্ছে কি, এইবার তিনি তাড়াতাড়ি করে নেমে এসে বলছে, তার একজন সহচরকে বলছে যে এই কাফেলার যে লোকগুলো আসতেছে এদেরকে আজকে আমার বাড়ি, আমার এইখানে তাদেরকে বলে দাও যে দাওয়াত আছে, তাদের প্রত্যেকের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আমার তরফ থেকে আজকে হবে। ব্রাদার এই দাওয়াত নামা তিনি দিয়ে দিলেন, সমস্ত কাফেলাবাসীদেরকে বলে দিলেন যে আপনারা আজকে এখানে থাকবেন এবং আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। ব্রাদার এই কথা তারা শুনে নিলেন, আবু তালিব শুনলেন, প্রত্যেকে এই কথাটা শোনার পরে দাওয়াতের ঘোষণা দিয়ে দিলেন। এইবার হচ্ছে কি, দাওয়াতের যখন মানে সব ইন্তজাম করা হয়েছে, আয়োজন করা হয়েছে, এইবার প্রত্যেকে চলে এসেছে। এবার খাওয়ার চট্ট যখন প্রত্যেকে বসে গেছে, তখন ওই রাহিব বলছে যে আপনাদের কাফেলার মধ্যে কোনো ব্যক্তি ছুটে তো যায়নি, কোনো ব্যক্তি তো রয়ে তো যায়নি। বলছে না না, কেউ রয়ে যায়নি, কিন্তু দেখছে যে মেঘ, যে ছায়া কাফেলার উপর পড়ছিল, এইবার কিন্তু সেই ছায়া তাদের মধ্যে নেই। তিনি বারবার জিজ্ঞাসা করছে যে দেখো কেউ কি মনে হয় এড়িয়ে আছে? বলছে হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা এড়িয়ে আছে, আমাদের জিনিসপত্রগুলো তার কাছে রেখে দিয়েছি, সে তার হেফাজত করার জন্য আমরা তাকে রেখে এসেছি। বিরাদার এইরকম ভাবে যখন এই কথা বললেন, বলে না ওই বাচ্চাটাকেও ডাকো, ওই ছেলেটাকেও ডাকো। বিরাদার ওই ছেলেটাকে ডাকার কারণ হচ্ছে যে ওই রাহিব জানে যে ওই গির্জার পাশে একখানা গাছ আছে, ওই গাছটাতে পৃথিবীর কোনো ব্যক্তি ওইখানে বসার ক্ষমতা নেই। কে বসবে? কিতাবের মধ্যে তিনি পড়েছেন যে আখিরি পয়গম্বর হবে, যে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে, যে আখিরি পয়গম্বর দুনিয়াতে আসবে, তিনি ছাড়া ওই গাছের নিচে কেউ বসতে পারে না। রাহিব উপর থেকে দেখেছে যে ওই গাছের নিচে ওই একটা বাচ্চা বসে আছে, ওই ছোট্ট শিশু বসে আছে। তো ওই ছোট্ট শিশুটা কোনো সাধারণ শিশু নয়, ওটা কে হবে? ওটা হচ্ছে এই দুনিয়ার আখিরি জামানার নবী হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। এই জন্য তিনি দাওয়াত দিয়ে তাদেরকে খাবার ব্যবস্থা করেছে, সকলেই এসেছে, কিন্তু ওই বাচ্চাটাকে নিয়ে আসেনি, ওই ছেলেটাকেই নিয়ে আসেনি। এইবার ওই রাহিব বলছে, আবু তালিবকে বলছে তুমি ওই বাচ্চাটাকে নিয়ে এসো। ব্রাদার ওই বাচ্চাটাকে নিয়ে আসলো। কে ছিল? উনি ছিলেন রাসূলে পাক। রাসূলে পাককে নিয়ে আসার পরে তাকে সযত্ন করে, খুব সুন্দরভাবে আদর করে, যত্ন করে তাকে খাওয়ানো দাওয়া, প্রত্যেক সমস্ত কাফেলার মানুষদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে এইবার অবশেষে নবী মুস্তাফাকে একটু আড়ালে নিয়ে গিয়ে, যেখানে কেউ নেই, নির্জন জায়গাতে নিয়ে গিয়ে বলে যে দেখেন আপনি ছোট্ট বাচ্চা, কিন্তু আপনি কে আমি জানি, আপনি কে আমি খুব ভালোভাবে জানি। আমি কিতাবের মধ্যে পড়েছি যে যে কাফেলা আসবে অমুক এলাকা থেকে। জিজ্ঞাসা করেছিল আবু তালিবকে যে বলো তোমরা কোন গোত্রের মানুষ? বলে আমরা কুরেশ বংশের মানুষ। বলে তোমাদের বাড়ি কোথায়? বলে মক্কাতে। এই ঘটনাগুলো যখন বলতেছে, তার কিতাবের সঙ্গে সবকিছু মিলে যাচ্ছে এবং তার বংশ পরম্পরা, বংশ পরিচয় নেবার পরে, জায়গার নাম ঠিকানা নেবার পরে, এবং যে বাচ্চাটা তার নাম মুহাম্মদ হবে আর আহমদ হবে,
এটাও তিনি জানেন। এই ছোট্ট ওই বাচ্চাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর। আমি কিতাবের মধ্যে পড়েছি, কিন্তু আমি একজন রাহিব, আমি একজন গির্জা রাহিব। যদি আমি আমার ইসলামকে যদি এখন প্রকাশ করে দিই, তাহলে হয়তো আমাকে এরা জানে মেরে দেবে। এই ছোট্ট আমি ইসলাম কবুল করছি। আমি যখন আপনি ইসলামকে প্রচার করবেন, তখন আপনার অনেক দুশ্মন হয়ে যাবে, তখন আপনার জানে দুশ্মন হয়ে যাবে। কে? নিজের লোকেরা, আপন লোকেরা আপনার জান নেওয়ার ছোট্ট তারা উঠে পড়বে। বিরাদার, এই ছোট্ট আমি একজন রাহিব হয়ে সেই দিনের প্রতি, সেই ইসলামের প্রতি ঈমান আনছি, কিন্তু যেহেতু আমার ঈমান এখন লুকানো থাকবে, আমি প্রকাশ করতে গেলে অনেক কিছু হয়ে যাবে। এই জন্য এই কথাগুলো বলার পরে এইবার নবী মুস্তাফাকে তিনি ছেড়ে দিলেন। বলার পরে এবার আবু তালিবকে ডেকে বলছে, আপনি শোনেন, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি যাচ্ছি মুলকে শাম। বলে, মুলকে শামে যাওয়ার আগে যেহেতু আমি একটা কথা বলছি, যে বাচ্চাটা আপনার সঙ্গে আছে, এই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, এটা হচ্ছে আখিরি পয়গম্বর, এটা হচ্ছে আখিরি জামানার নবী। এই নবী মুস্তাফাকে যদি মুলকে শাম পর্যন্ত নিয়ে যাও, তাহলে তারা ইহুদিরা অপেক্ষায় আছে যে এমন একটা বাচ্চা আসবে যার নিশানি হবে এমন, যার নিশানা হবে এরা, যার মানে মুখমণ্ডল হবে এরা, যার জুলফে হবে এরা, যার দাঁত হবে এরা। তারাও কিন্তু এই নিশানিগুলো পড়েছে, তারাও কিন্তু জানে সে যদি দুনিয়াতে চলে আসে, তাহলে তাদের ধর্ম নিশ্চিত নাবুদ হয়ে যাবে। এই জন্য তারা মারার জন্য তারা ঘাট লেগে বসে আছে। হে আবু তালিব, যা বিক্রি করেছো, যা তিজারত করেছো, এইখান থেকে ফিরে যাও, এইখান থেকে তুমি চলে যাও। যদি ফিরে না যাও, তাহলে কিন্তু তোমার এই বাচ্চাটাকে, তোমার এই ভাতিজাকে বাঁচানো যাবে না। এই ছোট্ট তুমি সেইখান থেকে ফিরে যাও। সঙ্গে সঙ্গে আবু তালিব ওইখান থেকে যাবার চত্র যেগুলি তিনি মানে সব আয়োজন করছিলেন, হঠাৎ করে 4-5 জন ইহুদি চলে আসে। আসার পরে দেখছে কি, যে বলো যে এই কাফেলার মধ্যে মোহাম্মদ নামক কোনো বাচ্চা আছে নাকি? মোহাম্মদ নামক কোনো বাচ্চা, কোনো শিশু আছে নাকি? তখন সে রাহিব বলছে যে কেমন করে থাকতে পারে, যে মোহাম্মদ রসুল হবে, সে তো ইসলামকে প্রচার করার জন্য আসবে, সে গির্জা ঘরের মধ্যে কি করতে আসবে, সে গির্জার মধ্যে কেন আসবে? এইরকম ভাবে সেই রাহিব, সেই গির্জা রাহিব ওই ইহুদিদেরকে কোনোরকম ভাবে এই এদিক ওদিক করে বুঝিয়ে বাজে তাদের অন্য রাস্তা দেখিয়ে দিলেন। আর আবু তালিবকে ভালো করে বুঝিয়ে বাজে তিনি তার বাড়ির দিকে ফিরিয়ে দিলেন, যাও তুমি তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলে যাও, তা না হলে এই মোহাম্মদ রাসূলুল্লাহকে ইহুদিরা মারার জন্য তারা দীর্ঘদিন ধরে বসে আছে, তুমি চলে যাও। বিরাদার, আবু তালিব সেইখান থেকে তিনি বাড়ির দিকে আবার ফিরে আসলেন। মোহাম্মদ রাসূলুল্লাহকে তার প্রতি আরো ভক্তি হয়ে গেল, তার প্রতি আরো ভালোবাসা হয়ে গেল। এইরকম করে রসুলে পাক এইবার ছোট্ট থেকে তার জিন্দেগি এমনি ভাবে কোথাও মারের চোট্ট তার দুশ্মনরা বসে আছে, কোথাও তার ভালোবাসার চোট্ট জঙ্গলের পশুরা ব্যাকুল হয়ে আছে। রসুলে পাকের জিন্দেগি এমন জিন্দেগি বললে মনে হয় পড়েই যায়, বললে মনে হয় বলেই যায়। রসুলে আজম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিম ওইখান থেকে ফিরে আসলেন। এইবার আস্তে আস্তে বড় হলেন। বড় হওয়ার পরে যেমনি তিনি ইসলামকে প্রচার করতে লাগলেন, ইসলামকে যেমনি তিনি প্রসার করতে লাগলেন, যারা আল আমিন বলতো, যারা নিজের জান দিয়ে চট্ট তুলে পড়েছিল, আজকে বলছে না, হে মোহাম্মদ রাসূলুল্লাহ, আমরা নিজের বাপ দাদা 14 পুরুষ ধরে যে মূর্তি পুজো করে আসছি, আজকে তাদেরকে তুমি বুড়াভাড়া করতেছো। হে মোহাম্মদ, আজকে তোমার দিনকে আমরা মানতে পারি না। বিরাদার, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু তাসলিমকে এমন ভাবে তারা অত্যাচার করতে লাগলো যে মোহাম্মদ রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসতেছিলেন, তারা বাপ চাচারাই রসুলের পাকের উপর অত্যাচার শুরু করে দিল। বিরাদার, এইরকম ভাবে রসুলে পাকের একজন গোলাম তিনি বয়ান করে যে আমরা যখন কয়েকজন ইসলাম প্রচার করেছিলাম, কয়েকজন ইসলাম যখন আমরা গ্রহণ করেছিলাম, কয়েকজন ইসলাম যখন আমরা কবুল করেছিলাম, আমাদের উপর কেমন অত্যাচার করা হয়েছিল, লিখিত করা হয়েছিল যে যে ইসলাম কবুল করবে তার দোকানে কোনো কিছু কিনা হবে না, যে যে ইসলাম কবুল করবে তার সঙ্গে কোনো লেনদেন থাকবে না, যে যে ইসলাম কবুল করবে তার সন্তানের সঙ্গে আমাদের সন্তানের বিবাহ হবে না। এইরকম ভাবে তাদেরকে বয়কট করা হয়েছিল। ব্রাদার, তাদেরকে আলাদা ভাবে একটা জায়গায় তাদেরকে রেখে দেওয়া হয়েছিল, তারা ঘর থেকে বার হতে পারতো না। আজকে এই গ্রামে যদি কোনো মানুষকে পুরোপুরি ভাবে আলাদা করে দেওয়া হয়, আমাদের ধরো 10-এর হাড়ি কুড়ি তাদের দেবো না, সে কেমন করে কি কাজ করবে? তাকে এলাকা থেকে পুরোপুরি ভাবে একদম যদি বয়কট করে দিই, তাহলে সে তার চলাফেরা করতে বিশাল কষ্ট হবে। কিন্তু প্রথমের দিকে যারা ইসলাম কবুল করেছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তাদের এমন কষ্ট দিয়েছে, সেই গোলাম তিনি বলছেন যে আমরা খাবার আমাদের এত অভাব ছিল, খাবার এত অভাব ছিল,
ছিল, একদিন, 2 দিন, 3 দিন অনাহারে আছি, হঠাৎ করে তুফান ওঠে, বিশাল ঝড় তুফান ওঠে। সেই ঝড় তুফানের মধ্যে যে একটা চামড়া উঠে আসে, একটা চামড়া উড়ে আসে, সেই চামড়া আমরা পানিতে ভিজে ভিজে খেয়েছি, তবে আমরা সেই অবস্থাতে ইসলাম ছাড়িনি, সেই অবস্থাতে আমরা ইসলাম কবুল করে ইসলামকে বাঁচিয়েছি। বিরাদার চিন্তা করে ইসলাম কেমন ভাবে আমাদের কাছে আসছে, ইসলাম কত কষ্ট করে আমাদের কাছে আসছে। ওই সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন গোলাম তিনি বলছেন যে 10-15 দিন অনাহারে, 2-3 দিন অনাহারে থাকার পরে যখন চামড়া উড়ে আসছে, মনতে কি এটা খাবার জিনিসটা কি খাবার জিনিস নয়, আমরা সেটা দেখতে পাচ্ছি না, পানিতে ভিজে লতা পাতা যা আছে সেইগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। কেন? আমাদের বেচা কেনা বন্ধ করে দিয়েছিল, আমাদের সঙ্গে বয়কট করে দিয়েছিল, আমাদের সঙ্গে অপর যদি কেউ কথা বলতো তাদেরকেও পর্যন্ত মানা করে দিয়েছিল। এইরকম ভাবে ইসলাম যখন আমরা কবুল করেছি, আমাদের উপর এরকম অত্যাচার করা হয়েছে। স্বয়ং আমার সামনে একজন সাহাবী তিনি বলেন যে আমার সন্তানকে আমার সামনে তারা কি করেছে, শুলিতে চড়িয়েছে, আমার সন্তানকে আমার সামনে শহীদ করে দিয়েছে। কিন্তু দিন ইসলামের খাতিরে, ইসলামের কারণে আমরা চুপচাপ ছিলাম, আমরা ইসলামের কারণে নিজের স্বামী নিজের স্ত্রীকে ছেড়েছি, ইসলামের কারণে নিজেদের ধন সম্পত্তি সবকিছু ত্যাগ করে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে কুরবান করে দিয়েছি এই ইসলামের খাতিরে। এই ব্রাদার, সেই ইসলাম অত সহজ আমাদের কাছে আসেনি। আজকে আমরা ইসলামকে অনেক সহজ ভেবে নিয়েছি, আজকে আমরা এই ইসলামকে অনেক আসান ভেবে নিয়েছি। আজকে আমরা মুসলমান, যে আমাদের শান ও শওকত আজকে আমরা ভুলে গেছি। ব্রাদার, সাহাবায়ে কেরামরা যে ইসলাম আমাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা যে ধর্ম আমাদেরকে দিয়েছেন, আজকে সেই ধর্মের কথা আমরা ভুলে গেছি। কোরআন বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম আল্লাহ পাকের কাছে সবথেকে মনোনীত ধর্ম, সবথেকে পছন্দনীয় ধর্ম যদি হয় সেটা হচ্ছে দ্বীনে ইসলাম। আর সেই ইসলামের, সেই দ্বীনে ইসলামের হচ্ছে আমরা সেই সন্তান, কিন্তু সেই ইসলামের কথা ভুলে গেছি, সেই ইসলামের আদর্শের কথা ভুলে গেছি, রাসূলের পাকের বলে দেওয়া রাস্তার কথা ভুলে গেছি। এই ইসলাম আমাদের কাছে এত কষ্ট করে পৌঁছেছে, এই ইসলামকে প্রচার করতে গিয়ে নবী মুস্তাফা তিনি রক্তাক্ত হয়ে গেছে, তবু ইসলামকে প্রচার করা তিনি বন্ধ করেননি। মক্কার আরবের আর মক্কার সমস্ত বড় বড় লিডাররা বলেছিল, এ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলো তুমি যদি কোনো সুন্দরী নারী চাও, মক্কার সবথেকে সুন্দরী নারী তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি ইসলাম প্রচার করা বন্ধ করো। নবী মুস্তাফা বলেছিল, এ চাচা যান শুনো, এ আমার আরবের লিডাররা শুনো, এ মক্কার মুশরিকরা শুনো, যদি তোমরা আসমানের চাঁদকে আমার এক হাতে এনে দাও, দ্বিতীয় হাতে যদি সূর্যকে এনে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম প্রচার করা বন্ধ করব না। আমাকে রক্তাক্ত করো, কিন্তু ইসলাম প্রচার করা বন্ধ করব না। যেহেতু আমার কাজই হচ্ছে ইসলাম প্রচার করো। আমি দুনিয়াতে এসেছি এই ধর্মকে প্রচার করার জন্য, আমি দুনিয়াতে শুধুমাত্র এসেছি এই ইসলামকে প্রচার করার জন্য। আমি থাকি বা না থাকি, ইসলামকে আমি নিশ্চয়ই পুরো দুনিয়াতে প্রচার করেই যাব। মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি নিজের জন্য কোনো কিছুই চাইনি। রাসূলের পাককে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এক হাতে সোনা এক হাতে গুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি গরিবী পছন্দ করবে নাকি আপনি বড়লোকী পছন্দ করবে? আমার রাসূল তিনি বলেছিলেন যে আমি গরিবী পছন্দ করি, আমি বড়লোকী পছন্দ করি না। আমার রাসূল তিনি বলেছিলেন, আমি মক্কার পাহাড়ের দিকে যদি ইশারা করতাম, এ পাহাড় তুমি সোনা হয়ে যাও, পাহাড় সোনা হয়ে যেত। কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সোনা দানা এই দুনিয়াতে নিতে আসেনি, এই দুনিয়াতে আমি দৌলতের জন্য আসেনি, আমি দুনিয়াতে এসেছি ইসলাম প্রচার করার জন্য, দুনিয়াতে এসেছি ইসলামকে প্রচার করার জন্য। এই জন্য আজকে মক্কাতে বলা হচ্ছে, আমার রাসূল যে পাহাড়ের দিকে ইশারা করে বলেছিল, এ দুনিয়ার মানুষ শোনো, আমি পাহাড়ের দিকে ইশারা করে যদি বলি, এ পাহাড় তুমি সোনা হয়ে যাও, সেই পাহাড় আজকে যদি খোঁড়া হচ্ছে, বলা হচ্ছে, গবেষকরা গবেষণা করে বলছে যে সেই পাহাড় খুঁড়ে দেখছে আজকে সোনা পাওয়া যাচ্ছে, সেই পাহাড় আজকে সোনা বেরোচ্ছে। আমার রাসূল তিনি বলেননি যে সোনা হয়ে যাক, বলেছিল এই পাহাড়কে যদি বলতাম, এই পাহাড় তুমি সোনা হয়ে যাও, পাহাড় সোনা হয়ে যেত। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সোনা চাই না, দৌলত চাই না, টাকা পয়সা চাই না, আমি কি চাই? ইসলাম পুরো দুনিয়াতে ছড়িয়ে যাক। কিন্তু ইসলামকে পাওয়ার পরে তো যাই হোক, যেহেতু আমরা সুন্নি মুসলমান, আর এই ইসলাম এই ধর্ম আমাদের কোরআনের মধ্যে লেখা আছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম সবথেকে পছন্দনীয় মনোনীত ধর্ম। এই জন্য আমরা খুবই সৌভাগ্যবান
মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম এবং সব থেকে পছন্দনীয় রসুল, যিনি সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের সে রসুলকে আমরা পেয়েছি এবং সেই রসুলের উম্মতে আমরা হয়েছি। এই জন্য আমরাও সব থেকে অতি উত্তম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বলার থেকে বেশি বেশি যেন আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।